নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সরকারি কর্মচারী এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি আপডেট এসেছে। ডব্লিউবিআই এফএমএস এর আন্ডারে এনজিআই পিএফ মডিউলে নতুন কিছু ফাংশন যোগ করা হলো। তো সেই বিষয়েই এই নোটিশটি দেওয়া হয়েছে। সাবজেক্টে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নিউ ফাংশনালিটিস ইন দ্য এনজিআই পিএফ মডিউল আন্ডার ডব্লিউবিআই এফএমএস। আপনারা জানেন যে এনজিআই পিএফ মডিউলে এখন অনলাইন প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স চেক, প্রভিডেন্ট ফান্ড অ্যাডভান্স, ইন্টারেস্ট ক্রেডিট সব কিছুই চেক করা যায়। তো এবার আরও স্বচ্ছতা এবং ইজি সিস্টেমের জন্য নতুন ৩টি সুবিধা চালু করা হলো। ডব্লিউবি ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে গত ৬ই জানুয়ারি ২০২৬ সেই নতুন ইমপ্লিমেন্ট করা ৩টি সুবিধা নিয়ে একটি নোটিফিকেশন এবং গাইডলাইনটি প্রকাশ করেছে। তো জানবো আমরা নতুন সুবিধাগুলি কি কি। তো এখানে ১ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে অনলাইন চেঞ্জ অফ সাবস্ক্রিপশন টুয়ার্ডস প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ পিএফ সাবস্ক্রিপশন অনলাইনে পরিবর্তন। এরপর এই বিষয়টা নিয়ে এখানে যে বৃত্তান্তটা দেওয়া হয়েছে সেটা আমি সহজবোধ্য করার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে কোনো ফিনান্সিয়াল ইয়ারে প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন কত করবেন সেটা অফলাইন বা গুগল ফর্মে আপনারা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে সাবমিট করতেন। এবার আপনি নিজেই পোর্টাল ওপেন করে প্রভিডেন্ট ফান্ড সাবস্ক্রিপশন বাড়াতে বা কমাতে পারবেন এবং সেটা অনলাইনেই। তার জন্য আপনারা চেঞ্জ পিএফ সাবস্ক্রিপশন এই অপশনের সাহায্যটা নেবেন। আচ্ছা, এবার যারা নিজে অনলাইনে করতে পারবেন না তাদের জন্য স্যাংশন অ্যাডমিন ম্যানুয়াল অ্যাপ্লিকেশন নিয়ে অনলাইনে এন্ট্রি করে দেবেন। এবার এই অনলাইন সাবমিশন করার পর রিভাইজ প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন কবে থেকে কার্যকর হবে? যে মাসে আপনি আবেদন করেছেন সেই আবেদন অ্যাপ্রুভ হবে যে মাসে, তার ঠিক পরের মাসের বেতন থেকে নতুন প্রভিডেন্ট ফান্ড কাটা শুরু হবে। এরপর আসি ২ নম্বর সুবিধাতে। দেখুন ২ নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে অনলাইন ট্রান্সফার অফ প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স আপন এমপ্লয়ি ট্রান্সফারস, অর্থাৎ ট্রান্সফারের সময় পিএফ ব্যালেন্স অনলাইনে ট্রান্সফার করা যাবে। মানে এমপ্লয়ি ট্রান্সফার নিলে প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্সও অনলাইনে ট্রান্সফার হবে। এবার স্কুলের ক্ষেত্রে যেটা হবে, একই পিএফডি অ্যাডমিন ও একই হেড অফ অ্যাকাউন্টের মধ্যে এক স্যাংশন অ্যাডমিন থেকে অন্য স্যাংশন অ্যাডমিনে ট্রান্সফার করা হবে। আর স্কুল বাদ দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা হবে, এক পিএফডি অ্যাডমিন থেকে অন্য পিএফডি অ্যাডমিনে ট্রান্সফার হবে, কিন্তু হেড অফ দ্য অ্যাকাউন্ট একই থাকবে। আর এই যে পিএফ ব্যালেন্স ট্রান্সফারটা এটা এমপ্লয়ি নিজে করতে পারবেন না, দায়িত্ব থাকবে কনসার্ন পিএফডি অ্যাডমিনের ওপর। আর সমস্ত ট্রান্সফারের পুরো হিস্ট্রি এবং অডিট ট্রেল এনজিআই পিএফ মডিউলে সংরক্ষিত থাকবে। আর ৩ নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো অনলাইন ম্যানেজমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড নমিনেশন অর লিগ্যাল হিয়ার ডিটেলস। মানে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের নমিনি ডিটেলস এন্ট্রি অথবা আপডেট আপনি করতে পারবেন, মানে এমপ্লয়ি নিজে নিজেই করতে পারবেন অনলাইনে। আর না পারলে স্যাংশন অ্যাডমিন সেটা করে দেবেন। তবে এই নমিনি আপডেশনের জন্য যে নমিনেশন ফর্ম সেটা আপনাদেরকে সাবমিট করতে হবে এবং সেটা ভেরিফাই এবং অ্যাপ্রুভ হলে তবেই কিন্তু কাজটি করা যাবে। যদি কোনো কর্মী মারা যান এবং তার প্রভিডেন্ট ফান্ড নমিনি না করা থাকে বা এক্সিস্টিং কেউ নেই নমিনি হিসাবে, তাহলে কর্তৃপক্ষ ওই মৃত কর্মীর লিগ্যাল উত্তরাধিকারীকে প্রভিডেন্ট ফান্ড ক্লেমের আওতায় আনবেন। তো এই ৩টি নতুন সংযোজন যে বিষয়ে আপডেটটি আমি আপনাদেরকে দিলাম, ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। এই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।